আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমি হানিফ। আমরা এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর শহরে। এই প্রচণ্ড গরমের মধ্যে একদিন খামখেয়ালি বৃষ্টি হলেও সেইভাবে বৃষ্টি কিন্তু হয়নি। আকাশ ঠিক দুপুর নাগাদ মুখ ভাগ করেছিল, একদম মেঘলা আকাশ। দেখে মনে হচ্ছিল যে খুব বড়সড় আকারের বৃষ্টি হবে, কিন্তু এখন বাতাস শুরু হয়েছে, বাতাসের সঙ্গে ঠান্ডা হাওয়া শুরু হয়েছে। সেখানে কিন্তু বৃষ্টি মনে হচ্ছে যে রঘুনাথপুর শহরের আশেপাশে কোথাও বৃষ্টি এর মধ্যে হয়ে গেছে, কারণ দেখতেই পাচ্ছেন আকাশ মেঘলা আকাশ রয়েছে, মেঘলা আকাশ রয়েছে। এবং আমরা রয়েছি রঘুনাথপুর শহরের টাউনে, একদম বুঝতে পারছেন ওয়েদার একেবারে চেঞ্জ। সেই ওয়েদার চেঞ্জের মানুষ আশায় ছিল যে হয়তো বড় বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। সুন্দর ঠান্ডা বাতাস, তার সঙ্গে হাওয়া বইছে। এখনও বৃষ্টির সেইভাবে কিন্তু ছিটে ফোটাও পড়েনি। অনেকে আশায় রয়েছেন যে হয়তো বৃষ্টি একটা ভালো বৃষ্টি হবে, বৃষ্টি পেলে অনেকটাই মানুষ রেহাই পাবে গরম থেকে। ঠান্ডা বাতাস হওয়ার কারণে অনেকে ভাবছেন যে হয়তো আশেপাশে কোথাও বৃষ্টি হয়ে গেল, এমনটাই। আপনারা সরাসরি সেই চিত্র দেখছেন। আমরা রয়েছি এই মুহূর্তে পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের কাছে। শুধু বৃষ্টির অপেক্ষায় ছিল, বৃষ্টি কিন্তু হয়নি, শুধু হালকা বাতাস বইছে, ঠান্ডা ঠান্ডা। হয়তো বৃষ্টি কোথাও হয়ে গেছে। কি বৃষ্টি আশায় ছিলেন? তো কি মনে হচ্ছে বৃষ্টি হবে? আর আশা করি তো হওয়া উচিত বটে। ঠান্ডা হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া বইছে, মৌসামও গোলমাল আছে। কি মনে হচ্ছে বৃষ্টি আশেপাশে হলো কোথাও? কি বৃষ্টি আশেপাশে তো হলে গেলে তো হাওয়াটা আইলো, ঠান্ডা হাওয়া আসছে না? ঠান্ডা হাওয়াটা চললো। বৃষ্টি হলে অনেকটা আরাম পাওয়া যায় নাকি? বৃষ্টি হইতে গেলে অনেকটা আরাম পাওয়া যায়। ঠিক। বৃষ্টি হওয়া উচিত। কি নাম আপনার? কি নাম আপনার? মোহাম্মদ দিলখুশ। ধন্যবাদ। তো যাই হোক, শুনলেন অনেকে আশায় রয়েছেন। দেখতে পাচ্ছেন আকাশ কিভাবে মেঘ করে ভাসছে, বুঝতে পারছেন। রঘুনাথপুর থেকে সরাসরি আপনারা সেই চিত্র দেখছেন। যেভাবে অন্ধকার করে মেঘ উঠেছিল, হয়তো ভেবেছিল যে খুব ভালো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি না হয়ে হাওয়া বইছে। আকাশের গর্জন, মেঘের যে গর্জন, সেই গর্জন কিন্তু শোনা যাচ্ছে। বৃষ্টির আশায় রয়েছেন এলাকাবাসী। বুঝতে পারছেন হাওয়া অনেকটাই বইছে। মাঝে মাঝে দাপট হাওয়া বইছে হালকা, যেহেতু দেখতে পাচ্ছেন সেই চিত্র আমরা দেখাচ্ছি সরাসরি রঘুনাথপুর শহর থেকে। রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড থেকে সে চিত্র। প্রচণ্ড হাওয়া, মাঝে মাঝে হাওয়া গতিবেগ অনেকটাই বেড়ে যাচ্ছে। যারা বাইক চালাচ্ছেন তাদের অসুবিধা হচ্ছে। আমরা রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহর নতুন বাস স্ট্যান্ড থেকে। আমরা দেখাচ্ছি সেই চিত্র। বৃষ্টি ছিটে ফোঁটা দু এক ফোঁটা করে আসছে, কিন্তু ঝড়ের গতিবেগ অনেকটাই কিন্তু বাড়ছে আস্তে আস্তে। গাছের ডালপালা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে গতিবেগ, ঝড়ের গতিবেগ বাড়ছে। মাঝে মাঝে ঝড়ের যে দাপট অনেকটাই কিন্তু আমরা
পারছি না, এতটাই মাঝে মাঝে হাওয়া বইছে। যাক, যারা রাস্তায় বেরিয়ে আছেন, যদি হঠাৎ করে বৃষ্টি আসে বা বিদ্যুৎ চমকায়, তো অবশ্যই গাছের তলায় কিন্তু দাঁড়াবেন না, বারবার করে বলা হয় সেরকম সেফটি জায়গায় দাঁড়াবেন। মাঠে থাকলে যে নির্দেশিকা দেওয়া আছে সেই নির্দেশিকা মেনে চলবেন, অযথা ঘর থেকে বেরাবেন না ঝড়ে। এবং কারণ ঝড়ের গতিবেগ এক দুবার অনেকটাই বাড়ছে, হয়তো অনেক কিছু বিভিন্ন জায়গাতে উড়ে আসতে পারে, সেখানে আপনি আহত হতে পারেন। আর ঝড়ে বাইক না চালিয়ে ঠিক জায়গায় দাঁড়ান, তারপর ঝড় ঠান্ডা হলে আপনারা অবশ্যই আবার সেই বাইক নিয়ে নিজের গন্তব্যস্থানে যান। সেখানে একটু দেরি হোক, কোনো অসুবিধা নেই। বুঝুন কতটা গতিবেগ আছে ওদের, উনি সাইকেল চালাতে পারছেন না, দেখছেন? মানে নিজেরই চোখে ধুলা ঢুকে গেছে। আস্তে আস্তে কিন্তু ভালো, ঝড়ের গতিবেগ অনেক ঝড়ের গতিবেগ কিন্তু বাড়ছে। আপনারা এই লাইভ দেখছেন রঘুনাথপুর শহর নতুন বাস স্ট্যান্ড থেকে। ঝড়ের গতিবেগ অনেকটাই বেড়েছে। যারা রাস্তায় যাতায়াত করছে তাদের যাতায়াত দেখলেই বুঝতে পারবেন যে কতটাই ঝড়ের গতিবেগ একদম বাড়ছে, গাছপালা একদম ঢলে পড়ছে। কিন্তু বৃষ্টি জাস্ট দু এক ফোঁটা টোপ আসছে, কিন্তু সেইভাবে বৃষ্টি কিন্তু হয়নি। ঝড়ের দাপটটাই বেশি রয়েছে। অবশ্যই বিনা প্রয়োজনে ঘর থেকে বার হবেন না। যদি রাস্তায় বেরিয়েছেন, কোনো সেফটি জায়গায় দাঁড়িয়ে পড়ুন। আমি আর বেশি লাইভ করছি না, কারণ রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, আমিও দাঁড়াতে পারছি না, এতটাই হাওয়া মারছে।